আপনি যদি একজন ই-কমার্স ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কোন পণ্যগুলো অনলাইনে বিক্রি করা উচিত এবং কিভাবে আপনি আপনার প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন সেটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি এমন একটি পণ্য নির্বাচন করতে চান যে পণ্যটি খুবই জনপ্রিয় এবং যে পণ্যটি আপনাকে সবচেয়ে বেশি লাভজনক করে তুলবে। প্রতি বছর সারা বিশ্বে 2,50,000 নতুন পণ্য রিলিজ হচ্ছে, যার মধ্যে 80 থেকে 90% পণ্যই হচ্ছে ফেইলার। তবে কিভাবে আপনি আপনার সঠিক পণ্যটি খুঁজে বের করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আমাদের এই ভিডিওতে, আশা করি সাথেই থাকবেন। ইউনিকনেস, প্রোডাক্টের ইউনিকনেস থাকা খুবই জরুরি। কারণ প্রোডাক্ট যদি ইউনিকনেস না হয়ে থাকে তাহলে কাস্টমারের নিকট সেই প্রোডাক্ট ভ্যালু অর্জন করে না। তাই আপনার প্রোডাক্ট অবশ্যই ইউনিক হতে হবে। প্যাশনেট, আপনার কাস্টমার যে বিষয়ের প্রতি প্যাশনেট সেই বিষয়কে কেন্দ্র করে আপনি প্রোডাক্ট সিলেকশন করতে পারেন। যেমন আমি একজন ভিডিও মেকার, আমার কি দরকার? আমার দরকার লাইট, আমার দরকার একটা ক্যামেরা, আমার দরকার হচ্ছে একটা গ্রিম্বল, আমার দরকার একটা মাইক্রোফোন। সো আমি একজন আপনার টার্গেট কাস্টমার হতে পারে, আমাকে টার্গেট করে কিন্তু আপনি প্রোডাক্ট সিলেকশন করতে পারেন। সুতরাং প্যাশন অনুযায়ী প্রোডাক্ট সিলেকশন করতে হবে। প্রবলেম সলভিং, এমন প্রোডাক্ট নির্বাচন করুন যা মানুষের সমস্যার সমাধান হিসেবে কাজ করে। যেমন একজন ব্যক্তির মোটরসাইকেল রয়েছে, আপনি যদি ওনার কাছে গিয়ে এভাবে বলেন যে আপনি যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারেন, আপনি এই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য হ্যান্ড গ্লোভস, হেলমেট এবং লেগ গার্ড ইউজ করেন। সো আপনার জন্য এই প্রোডাক্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। সে কিন্তু এই প্রোডাক্টটি পারচেস করার জন্য আগ্রহী হবে। অতএব এমন প্রোডাক্ট নির্বাচন করুন যে প্রোডাক্টটি মানুষের সমস্যার সমাধান হিসেবে কাজ করে। প্রাইস রেঞ্জ, আমার 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি বাংলাদেশে সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 2000 টাকার মধ্যে গ্রাহক সংখ্যা সব থেকে বেশি। তবে 2 থেকে 5,000 টাকার মধ্যেও আপনি পণ্য সিলেক্ট করতে পারেন, সেটা হতে হবে আপনার পণ্যের কোয়ালিটির উপর এবং পণ্যের বৈশিষ্ট্যের উপর। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 2000 টাকার মধ্যে প্রোডাক্ট সিলেক্ট করা ভালো হবে। ট্রেন্ডিং প্রোডাক্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট থেকে আপনি আপনার প্রোডাক্ট আইডিয়া জেনারেট করতে পারেন। ট্রেন্ডিং প্রোডাক্ট নির্বাচন করার সবথেকে বড় মাধ্যম হচ্ছে গুগল ট্রেন্ড। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন ট্রেন্ডিং প্রোডাক্ট ইন বাংলাদেশ, তাহলে গুগল আপনাকে দেখিয়ে দেবে যে কোন প্রোডাক্টটি বাংলাদেশে সব থেকে বেশি সেল হচ্ছে। এছাড়াও আরও উপায় হচ্ছে অ্যামাজন, আলিবাবা, আলি এক্সপ্রেস, দারাজের বেশি বিক্রিত পণ্য থেকেও আপনি ট্রেন্ডিং প্রোডাক্ট নির্বাচন করতে পারেন। সিজনাল গুডস, বাংলাদেশে প্রচলিত ব্যবসার পরিসংখ্যান অনুযায়ী সব থেকে বেশি সেল হয় সিজনাল পণ্য। উদাহরণস্বরূপ শীতের সময় যদি আপনি শীতের কাপড় কিংবা গরমের সময় যদি আপনি এয়ার কুলার আর টি শার্ট বিক্রি করেন এবং বৃষ্টির দিনে যদি আপনি স্মার্ট ছাতা, তারপর রেইনকোট যেগুলো আছে এগুলো যদি বিক্রি করেন তাহলে কিন্তু আপনি অনেক পরিমাণ সেল করতে পারবেন, যেটি আপনার ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আপনাকে ভেবে চিন্তে প্রোডাক্ট সিলেকশন করতে হবে, কারণ নেক্সট ইয়ারের জন্য যেন ওই প্রোডাক্টগুলো আপনার স্টকে না থেকে যায়। প্রোডাক্ট সাইজ, এমন প্রোডাক্ট নির্বাচন করুন যা খুব সহজেই পরিবহনযোগ্য, যা আপনার কাস্টমারের কাছে অতি সহজে ডেলিভারি করতে পারেন এবং আপনার প্রোডাক্ট স্টক করে রাখার জন্য যাতে আলাদা কোনো গোডাউনের প্রয়োজন না হয়। সো প্রোডাক্ট সাইজ নির্বাচন করে আপনি আপনার প্রোডাক্ট সিলেকশন করবেন। যে কোনো ধরনের বিজনেসের জন্য প্রোডাক্ট সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ, আর ইউনিক প্রোডাক্টের কোনো বিকল্পই নেই। ইউনিক প্রোডাক্টের সকল ধরনের ধারণা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। আর ইউনিক প্রোডাক্টের সাধারণ একটা আইডিয়া পেতে আমি সাজেস্ট করতে পারি faruk360.com-এ, আপনারা ওখানে গিয়ে ইউনিক প্রোডাক্টের আইডিয়া পেতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আমাদের এই ভিডিওতে যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে এবং আপনার যদি বিন্দুমাত্র উপকার হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি নক করবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি মোহাম্মদ শাহাদাত হোসেন লাকসু এবং আমার সাথে ছিল এমডি আশিক আহমেদ। সো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।